আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের উপর তিনটি বিষয়ের কারণে, তিন শ্রেণীর সৃষ্টির কারণে তোমাদের উপর আল্লাহ সরাসরি কোনো আযাব দেন না। সে তিনটি বিষয়ের একটি হলো যে ঘরের মধ্যে নাবালক সন্তান আছে, ছোট্ট ছোট্ট সন্তান আছে, তাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর আযাব দেন না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সন্তানদেরকে স্নেহ মহব্বত করতে বলেছেন এবং হাদিসে বলেছেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে স্নেহ করে না এবং ছোটরা বড়দেরকে সম্মান করে না, তারা কখনো আমার দলভুক্ত হতে পারে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে যেই ঘরের মধ্যে বৃদ্ধ মানুষ আছে, হতে পারে মা, হতে পারে বাবা, হতে পারে কোনো বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ আপনজন, তাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজে আমাদের উপর আযাব দেন না। তৃতীয় নম্বরে হচ্ছে যে ঘরের মধ্যে, যে বাড়িতে গবাদি পশু পালন করা হয়, তাদের কারণে আল্লাহ আমাদের উপর আযাব দেন না। এখান থেকে আমরা একটু শিখতে পারি, আর সাধারণত আমরা এই তিনটি বিষয়ের প্রতি একটু অবহেলা করি। অর্থাৎ যে তিনটি বিষয়ের প্রতি আমরা অবহেলা করি, সে তিনটি বিষয়ের কারণে আল্লাহ আমাদেরকে সরাসরি আযাব দেন না, আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। সুতরাং আমরা ছোট নাবালক সন্তানদের প্রতি আমরা যত্নশীল হব। যারা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষ আছে আমাদের ঘরে, মা বাবা, তাদের প্রতি আমরা আরো বেশি যত্নশীল হব এবং গবাদি পশু পালন করার ক্ষেত্রে আমরা আরেকটু মানবিক হব। কারণ এই তিনটি সৃষ্টির কারণে আল্লাহ আমাদের উপর সরাসরি কোনো আযাব দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন।